नमस्कार बंधुरा आज के आबार आपनादेर काछे चले एलाम एक नतून भिडियो निये। आज के पेपेर एक नतून पद तैरी करे देखाबो। ताई एटा खेते खूबई भालो लागे। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन, एटा आमार अनुरोध रइलो। तबेई बुझते पारबेन जे आमि किभाबे रान्नाटा करछि। ता प्रथमे कि करब सेटा देखिए दिई। देखुन एक गोटा बड़ो पेঁপে নিয়ে এসেছিলাম, সেটাকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আলুগুলোকেও সেরকম ভাবেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর এইটা ছোলার ডাল দিয়ে করব, যেহেতু ছোলার ডালটা পেস্ট করব তাই জন্য দুটো কাঁচা লঙ্কা আর আদা নিয়ে রেখে দিয়েছি। দেখুন আমি জল বসিয়ে দিয়েছি, এতে পেঁপে আর আলুটা একটু ভাপিয়ে নেব। খুব একদম সেদ্ধ করব না। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর চাপা দিয়ে দিলাম। এইটা ভাপানো হোক, তারপর কি করব দেখাবো। আর আমি ছোলার ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ভিজে গেছে। এবার এটাকে আমি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা দিয়ে পেস্ট করে নেব। দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এর থেকে বেশি সেদ্ধ করব না। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার জলটা ঝেড়ে নেব। এই দেখুন ডালটাতে নুন আর একটু চিনি দিয়ে এটাকে ফেটিয়ে নেব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এবার বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে। এটা খুব খেতে ভালো লাগবে। নিরামিষ দিনে একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর পেঁপের তো অনেক রকম পদ খেয়েছেন, এইটা একবার করে খেয়ে দেখবেন। কম সময়ে খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। ঠিকটা হয়ে যাক, তারপরে উল্টে দেব। এবার এই বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব আস্তে আস্তে করে, যাতে না ভেঙে যায় বড়াগুলো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কালো জিরে ছোট চামচের হাফ চামচ ফোড়ন দিলাম, দিয়ে আদা 1 ইঞ্চি পেস্ট করে সেটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব আদাটা। 3টে কাঁচা লঙ্কা চেরা, ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এটা কাঁচা লঙ্কাতেই রান্নাটা হবে। একটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই সময়ই নুনটা দিয়ে দেব। নুনটা দিলে কি হবে না, ওই টমেটোটা ভালো পেস্ট হয়ে যাবে আর ভালো গলেও যাবে। এবার এই যে আলু আর পেঁপেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই জন্য চিনি দিলাম। দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই জলটা দেব, যেহেতু বড়াগুলো সেদ্ধ হবে। এটা চাপা দিয়ে দিলাম, ফুটে যাক, তারপর বড়াগুলো দেব। এবার এই যে ছোলার ডালের বড়াগুলো দিয়ে দেব। এটা আপনারা মটর ডালের বড়া দিয়েও করতে পারেন। সামান্য একটু ঘি, 1 চামচের মতন ঘি ছড়িয়ে দিলাম। নিরামিষ দিনে ঘি একটু দিলে ভালোই লাগবে খেতে। দিয়ে একটু 1 মিনিট ফোটাবো, তারপর নামিয়ে নেব। এটা
ফুটুক খানিকক্ষণ। রান্নাটা হয়ে গেছে আমার ছোলার ডালের বড়া দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে তরকারি। এরকমভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর নিরামিষ দিনে এটা ভালোই লাগে খেতে। আপনারা রুটি, পরোটা সবার সঙ্গেই এটা খেতে পারবেন, ভাত। আর এরকমভাবে রান্না করার অনুরোধ রইল আমার একবার অন্তত বাড়িতে। আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। টাটা।